হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 5:30। আজকে আমরা যাবো মায়াপুরে। তো ভীষণ ঠান্ডা, আমি এখনও রেডি হইনি, মাত্র ঘুম থেকে উঠে ব্রাশ করলাম। তো এখন স্নান করবো, রেডি হবো। তো চলো, বেশি কথা বলতে পারবো না, সবাই ঘুমাচ্ছে, জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা। তো চলো দেখা যাক কেমন কি হয়। রেডি হয়ে তারপরে তোমার সাথে কথা হচ্ছে। টাটা। আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই স্টেশনে এসেই দেখি যে ট্রেন চলে এসছে। তাড়াতাড়ি করে টিকিট কেটে তাই ট্রেনে উঠেছি। যেহেতু আমরা অনেক সকালে এসেছি তাই ট্রেনটা ফাঁকা। আমরা পৌঁছে গেছিলাম। আমরা স্টেশন থেকে নেমে ওখান থেকে টোটো করে প্রায় 15 মিনিটের রাস্তা মায়াপুর যেতে। তো আমরা পৌঁছে গেছিলাম, আমরা প্রায় অনেকজনেই এসেছিলাম। দাদা দাঁতটা বন্ধ করে কলপসের গেটটা পিছনে আরও আছে। ওখানে প্রায় অনেকটাই ক্রাউড ছিল, তাই তোমরা আমার গলার আওয়াজ শুনতে পেতে না বলে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এটা হচ্ছে গেট, যেটা দিয়ে আমরা এন্ট্রি করছি। ওখানে একজন দাঁড়িয়ে থাকে যিনি তিলক কেটে দেয়। তো ঢুকেই এখানে একটা ছোটো একটা সাইডে মন্দির আছে, যেখানে সকাল সকালই প্রায় হরিনাম হচ্ছিল। শুনে এতটাই দারুণ লাগলো, ভীষণই খুবই সুন্দর জায়গাটা। আমি আগেও অনেকবার এসেছি, প্রায় অনেক বছর পরই আমি আবার এসেছি। তো সামনে এখানে টিকিট কাউন্টার আছে, যেখানে দুপুরের ভোগের জন্য টিকিট কাটতে হয়। তো সেখান থেকে টিকিট কেটে আমরা ভেতরে এসেছি। এখানে এখন সবাই দাঁড়িয়ে আমরা কিছু ছবি টবি তুলছিলাম, যেহেতু আমরা অনেকজনাই এসেছি তাই গ্রুপে ছবি তুলছিলাম। এবার সকালে আমরা যেহেতু কিছু খেয়ে আসিনি, তাই ভাবলাম সাইডে কিছু দোকান আছে, ওখান থেকে কিছু ব্রেকফাস্ট করা যাক। তো এখানে আমরা কচুরি আর একটুখানি ঘুগনি খেয়ে নিচ্ছিলাম। তো বেশ ভালোই লাগলো। এবার এখানে খেয়ে দিয়ে আমরা ভেতরে যাব, মন্দিরের ভেতরে গিয়ে কিছুক্ষণ বসবো। তো মন্দিরের ভেতরে ঢুকেই পাশে ছোটো ছোটো কিছু শপ আছে, যেখানে তোমরা অনেক কিছু কিনতে পারবে। এখানে অনেক গোপী ড্রেস, ঠাকুরের ফটো, ছোটো ছোটো গোপালের ফটো, প্রায় অনেক কিছুই আছে। তো আমিও এখান থেকে বেশি কিছু তো কিনিনি, আমার কাকি একটা ব্যাগ কিনেছে, আমি একটা তুলসীর মালা কিনেছি, জাস্ট এইটুখানি, বেশি কিছু আর কিনিনি। তো এটা হচ্ছে মেন মন্দিরটা বড় যেটা আছে সেটা এখনও হয়নি। এটা হচ্ছে সাইডের পুরনো মন্দিরটা, এটা হচ্ছে বড় মন্দিরটা। তো পুরনো মন্দিরটায় আমরা ঢুকবো, এখন না, কিছুক্ষণ পরে ঢুকবো। তাই আমরা ভাবলাম এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তোলা যাক। তো এখানে দাঁড়িয়ে সবাই ছবি টবি তুলছে, ভিডিও করছে। তো আমরাও ভাবলাম কিছু ভিডিও করা যাক। তো এখন আমরা ওই মন্দিরটার ভেতরে ঢুকছি। যেহেতু প্রচুর লোক, এত সকালে এসেছি তাই কত লোক, তাহলে সারাদিনে কত লোক হয় ভাবো। আর জায়গাটা এতটাই বড় যে তুমি ঘুরতে ঘুরতে তোমার পা ব্যথা হয়ে যাবে, তাও মানে রাস্তা শেষ হবে না। তো এখন দুপুরের টাইম হয়ে গেছে, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। এটা হচ্ছে দুপুরের মানে প্রসাদের লাইন। তোমরা দেখতেই পারছো যে কতটা এখানে ভিড় আর কতটা প্রসাদের জন্য কতটা লাইন দেয়। আমরা তো টিকিট প্রায় সকালে কেটেই রেখেছিলাম। তো আমরা এখন সবাই মিলে ভেতরে ঢুকলাম, আর এখানে লম্বা এমনভাবে খেতে দেয়। তো প্রসাদটা দুর্দান্ত ছিল। তো খাওয়ার পর ভাবলাম একটু রোদে ঘোরা যাক, আমরা কিছু ভিডিও, কিছু ছবি তুলছিলাম। তো ওখান থেকে বেরিয়ে দেখি এরকম সাইডে ছোটো মতন একটা কীর্তন টাইপের হচ্ছে, বেশ ভালোই। ওখানে প্রায় অনেকেই ডান্স করছিলো, আমরাও গেছিলাম। তো কেউ ছিল না বলে ভিডিওটা করতে পারিনি, বাট জায়গাটা অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর যে তোমরা গেলে তোমাদের মনে হবে না তোমরা ফিরে আসো। এতটাই সুন্দর, এতটাই ধার্মিক জায়গা, আমার তো ভীষণই ভালো লেগেছে। আমরা প্রায় ভেবেই গেছিলাম যে আমরা সন্ধে আরতি দেখব। মন্দিরের ভেতরে তো আর ফোন নিয়ে এন্ট্রি হতে দেয় না, এর জন্য আমরা ফোনটা রেখে ভেতরে আরতিটা দেখেছি। আর ভেতরটা আরতিটা যে এত সুন্দর, মানে কি বলবো তোমাদের। প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আমরা আর বেশি লেট করিনি, তাড়াতাড়ি করে স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে জানতে পারলাম যে ট্রেন কিছুক্ষণের জন্য লেট। তো আমরা স্টেশনে বসে সবাই মিলে ওয়েট করছিলাম। আর এতটা ঠান্ডা সেদিনকে পড়েছে, প্রায় মানে সোয়েটার পরেছি, টুপি পরেছি, তাও যেন কিছুতে ঠান্ডা আটকাচ্ছিল না। তো পরে আর কোনো ভিডিও করা হয়নি, ডাইরেক্ট বাড়ি। তো গাইস, এখন চলে এসেছি বাড়িতে। একদম ভীষণ টায়ার্ড লাগছে, আমার তো ভীষণ মাথা যন্ত্রণা করছে, সেই কত সকালে উঠেছিলাম। তো ট্রেনে এসেছি, তো এর জন্য তেমন একটা ভিডিও করা হয়নি, এতটুকুই ভিডিও। তো টাটা, পরের দিন নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।